নমস্কার বন্ধুরা, বৃষ্টি রান্নাঘরে সুগারের মানুষদের জন্য আবার একটা খুব সুন্দর হেলদি রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। নর্মাল দিনে আমরা বেগুনের নানা ধরনের প্রিপারেশন খাই। একবার এইভাবে তৈরি করে দেখুন, না লাগবে ভাত, না লাগবে রুটি, শুধুমাত্র কিন্তু এটা খেয়েই আপনারা পেটটাকেও ভরাতে পারেন, তার সাথে সাথে সুগার লেভেলটাকেও ব্যালেন্স করতে পারেন। তো চলুন আজকের এত সুন্দর একটা হেলদি রেসিপি আমি কিভাবে তৈরি করলাম একবার আমি আপনাদেরকে দেখিয়ে দিই। প্রথমে আমি দুটো বেগুন নিয়ে নিয়েছি। আমি গোল আকৃতির মাঝারি সাইজের দুটো বেগুনকে ভেতরকে এরকমভাবে পরিষ্কার করে নিচ্ছি। মানে ভেতরের যে অংশটা আছে সেটা জাস্ট এরকমভাবে একটুখানি বের করে নিতে হবে। আমি পুরো অংশটাই ব্যবহার করব, কিন্তু প্রথমে আমি এর বাইরের অংশটাকে এরকমভাবে আলাদা করব। ভেতরের যে শাঁসটা রয়েছে সেটা পুরোটা আমি এরকমভাবে বার করে নিয়েছি। তারপর আমি একটা বোল নিয়ে নেব বা একটা বাটি নিয়ে নেব, যার মধ্যে একটুখানি জলের মধ্যে নুন দিয়ে দেব। এই নুন জলে আমি বেগুনগুলোকে ডুবিয়ে দেব। প্রথম কাজ হবে, বেগুনের যে কষটা আছে সেটা সরে যাবে। দ্বিতীয় নম্বর জিনিস হচ্ছে, বেগুনের মধ্যে যদি কোনো পোকামাকড় থেকে থাকতো বা এরকম বাইরে থেকে আনা বেগুনকে এরকমভাবে একটু নুন জলে ভিজিয়ে রাখাটা বেশি ভালো হয় আর কি। তৃতীয় নম্বর জিনিস হচ্ছে, বেগুনটা একটুখানি নরম হবে, তো যখন খাবেন তখন খুব চটজলদি বেগুনটা একদম তৈরি হয়ে যাবে। সঙ্গে সয়াবিন নিয়ে নিয়েছি, আমি ছোট দানা সয়াবিন নিয়েছি। আপনাদের যদি মনে হয় আপনারা নর্মাল যে সয়াবিন বড় দানার পাওয়া যায় সেটাও নিতে পারেন। এবার সয়াবিনটাকে আমি একটুখানি পেস্ট করে নেব। মানে এই যে রেসিপিটা তৈরি হবে তাতে সয়াবিনটা এই ক্ষেত্রে পেস্ট হিসাবেই তৈরি হবে। তো দেখুন এরকমভাবে আমি সয়াবিনটাকে পেস্ট করে নিলাম। আমার এদিককার কাজ শেষ হয়ে গেল। তো তারপরে আমি যে বেগুনগুলোকে এরকম ভেতরের অংশটাকে নিয়ে রেখেছিলাম সেটা দিয়ে আর সয়াবিনটা দিয়ে আমি এবারে একটা পুর তৈরি করব। কি দিয়ে দিচ্ছি, একটুখানি তেল দিয়ে দিলাম, তার মধ্যে একটুখানি জিরে ফোড়ন দিলাম, খুব বেশি পরিমাণে তেলের প্রয়োজন পড়বে না। তো তার মধ্যে কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে একটু ভালো করে ভাজা ভাজা মতো করে নিতে হবে। পেঁয়াজ হতে বেশিক্ষণ সময় লাগে না। তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে পরে আমি একটুখানি হলুদ দিয়ে দিয়েছি, একটুখানি ধনে গুঁড়ো এখানে দিয়ে দিয়েছি, একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়েছি। যেহেতু জিরে আমি এখানে ফোড়ন হিসেবে ব্যবহার করেছি সেই জন্য কিন্তু ধনে আমি এখানে ব্যবহার করেছি, আর জিরের গুঁড়ো এর মধ্যে দিইনি। মশলা যতটা পারবেন একটুখানি কম ব্যবহার করলে শরীরটা ভালো থাকে। তো এর মধ্যে সামান্য একটুখানি জল দিয়ে দিলাম, একটুখানি আদা বাটা আমি এর মধ্যে ব্যবহার করেছি। তো এইরকমভাবে ভালো করে এটাকে নাড়তে হবে এবং ততক্ষণ নাড়তে হবে যতক্ষণ না এটা একদম ভাজা ভাজা না হয়ে যায়। তো আমার মোটামুটি পুরটা কিন্তু ভাজা হতে বেশিক্ষণ সময় লাগবে না। তেল যেহেতু কম ব্যবহার করেছি সেই জন্য আমি জল দিয়ে দিয়েই এটাকে একটুখানি ভাজা ভাজা মতো করে নেব। কিছু কাঁচা লঙ্কা আমি এর মধ্যে অ্যাড করলাম, একটু ঝাল হলে বেশি ভালো লাগে খেতে। তো এর মধ্যে আমি টমেটো সস দিলাম। এবারে সুগারের মানুষদের যদি টমেটো সস খাওয়া বারণ থাকে তাহলে নর্মাল টমেটো আপনারা ব্যবহার করতে পারেন। তো এইরকমভাবে একটুখানি আমি এর পুরটাকে রেডি করছি। এটা একদম যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে আগে থেকে এরকমভাবে পেস্ট করা সয়াবিনটা এর মধ্যে দিয়ে দেব এবং দেওয়ার পরে এটাকে খুব ভালো করে একটুখানি মেশাতে হবে। যত ভালো সয়াবিনটা রান্না হবে ততই কিন্তু ভালো টেস্ট হবে। তো অবশ্যই যারা একটুখানি মশলা খেতে ভালোবাসেন তারা মশলার কোয়ান্টিটিটা এখানে বাড়িয়ে দেবেন। যত মশলা পড়বে তত বেশি টেস্ট, আর যত ধরনের আপনারা মশলা দেবেন তার টেস্ট আলাদা আলাদা হবে। তো এর মধ্যে সামান্য একটুখানি বেগুন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। দেওয়ার পরে এটাকে খুব বেশি নাড়ার দরকার নেই, সামান্য একটুখানি জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে রাখবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না এটা পুরোপুরি সেদ্ধ হয়। বেগুন হতে বেশিক্ষণ কিন্তু সময় লাগে না, খুব কম সময়ে বেগুনটাকে আর সয়াবিনটাকে আমি এরকম তৈরি করে নিলাম। খুব ভালো করে এটাকে সেদ্ধ করে নিয়ে একটুখানি আঁচটাকে বাড়িয়ে দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে এটাকে একদম শুকিয়ে নেব, একদম ড্রাই করে নিয়ে একদম ছোট করে নিয়ে আসব। তো এইভাবে আপনারা দৈনন্দিন জীবনে কিন্তু বেগুনকে ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে আমি একটুখানি গন্ধ দিতে চাইছি। আমার অনেক রান্নাতেই দেখবেন লেবু পাতার আমি খুব ভালো ব্যবহার করি গরমের সময়ে। তো সেই ক্ষেত্রে লেবু পাতাও আপনারা যেমন ইউজ করতে পারেন, আবার এখানে আপনারা
লেবুটাকেও ইউজ করতে পারেন। গন্ধরাজ লেবুকে জাস্ট কেটে আমি এর মধ্যে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। আমার একদম পুরটা রেডি হয়ে গেছে। হালকা একটুখানি শুকিয়ে নেব যাতে করে এটা টেস্ট হয়, একটা খুব সুন্দর বাইন্ডিং তৈরি হয়। তো একদম আমার এই পুরটা রেডি হয়ে গেল। আমি এটাকে পুরোপুরি ঠান্ডা করব। পুরটা যদি পুরোপুরি ঠান্ডা না হয় তাহলে কিন্তু ডিমের মধ্যে দেবেন না, তাহলে কিন্তু ডিমটা শুরুতেই একদম শক্ত হতে শুরু করবে। তো দুটো ডিম আমি নিয়ে নিয়েছি, সামান্য একটুখানি নুন নিয়ে নিয়েছি, আর কিচ্ছু লাগবে না এর মধ্যে। তো এর মধ্যে আমি আগে থেকে যে পুরটা ঠান্ডা করে রেখে দিয়েছিলাম, তো সেই পুরটা আমি একটু একটু করে দেব, আর একটু একটু করে এটাকে একদম খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। মানে ডিমের সাথে সয়াবিন আর বেগুনটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরই মাঝখানে বলে রাখি, যদি আমার চ্যানেলটিকে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনকে প্রেস করুন। বেগুনগুলো যতক্ষণ আমি পুর তৈরি করেছিলাম এরকমভাবে একটু নরম হয়ে গেল। এবার বেগুনের ভেতরে আমি এই পুরটাকে দেব। দেখুন তো এটা একটুখানি নতুনত্ব রান্না কিনা, তার সাথে সাথে এটাও দেখুন এটা সুগারের মানুষরা খেতে পারবেন কিনা। তো অবশ্যই যদি খেতে পারেন বাড়িতে একবার ট্রাই করুন, আশা করি আপনারা নিরাশ হবেন না। খুব ভালো, খুব টেস্টি একটা খাবার, এতটাই টেস্টি নর্মাল মানুষরা কিন্তু ভাতের সাথে খেতে পারবেন, আর সুগারের মানুষরা কিন্তু শুধু শুধু খেতে পারেন। পেটটা ভরিয়ে রাখবে, যেহেতু এর মধ্যে আমি ডিম দিয়েছি, সয়াবিন দিয়েছি, তো অনেকক্ষণ পর্যন্ত পেটটা ভরিয়ে রাখবে। পুর ঢুকিয়ে যে লেবুটা আমি রান্নার সময় ব্যবহার করেছিলাম সেটাও দিয়ে দিলাম, সঙ্গে একটুখানি রসুন এর মধ্যে জাস্ট ঢুকিয়ে দিলাম। তো এটা যখন আপনারা খাবেন রসুনটাকে জাস্ট হাত দিয়ে একটুখানি পেস্ট করে নিয়ে এর সাথে মাখিয়ে খাবেন, খুব ভালো টেস্টি একটা খাবার। একটুখানি লঙ্কা দিয়ে ঝালঝাল করে খেতে হবে। তো এরপরে আমার সবার শেষ পর্যায়ের কাজ শুরু হলো। একটা তাওয়া নিয়ে নিয়েছি, সামান্য একটুখানি তেল দিতে হবে, খুব বেশি পরিমাণে তেল এর ক্ষেত্রে লাগে না, 1 চা চামচ মতো দিলেই যথেষ্ট, বা খুব জোর হলে টোটাল আমি 4টে বেগুন 1 টেবিল চামচ তেলেতেই ভেজেছি। তো এরকমভাবে বেগুনগুলোর একটা সাইড হতে আমি সময় দিয়েছি 8 মিনিট মতো। খুব জোর হলে এক একটা সাইডকে 10 থেকে 12 মিনিট অবধি টাইম দিতে হবে। মিডিয়াম ফ্লেমে রান্নাটা হবে, ঠিক যেরকমভাবে বেগুনকে আমরা পোড়াই বিশেষ করে তাওয়াতে, সেরকমভাবেই এখানেও একটুখানি পুড়িয়ে নিতে হবে, তবেই বেগুনটা একদম নরম হয়ে যাবে। তো যখন আমরা উল্টাবো সেই ক্ষেত্রে আর তেল দেওয়ার দরকার নেই। তো রেডি হয়ে গেল আমার এরকমভাবে বেগুন। এইবারে বাড়িতে তৈরি করে খান তো সম্পূর্ণ আলাদাভাবে তৈরি একটা খাবার। একটুখানি ভেঙে দেখিয়ে দিচ্ছি, ঠিক ভেতরটা এইরকম দেখতে হবে, এইরকম খেতে হবে। এটা যখন খাবেন তখন আর মাছ মাংস লাগবে না। এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আসবো একটা খুব সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, আসলাম তাহলে।